শিশুর বাড়ন্ত বয়স থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের মানুষের জন্য ক্যালসিয়াম হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই ক্যালসিয়াম উপাদানটি পাওয়া যায় দুধ থেকে। আমরা মূলত গরুর দুধ থেকে ক্যালসিয়ামের চাহিদা মিটিয়ে থাকি, কিন্তু অনেকেরই এই দুধ খেতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে। অনেকেরই আবার গরুর দুধের স্বাদ পছন্দ নয়। তবে এটা ভাববেন না গরুর দুধ না খেলে আপনি ক্যালসিয়াম পাবেন না। কিছু খাবার আছে যেগুলোতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম মেলে। চলুন জেনে নেই সেই খাবারগুলো কি কি। সজিনা পাতা সারা বছরই সহজলভ্য। প্রতি 100 গ্রাম সজিনা পাতা থেকে পাওয়া যায় 185 মিলিগ্রাম ক্যালসিয়াম। সঙ্গে থাকে ভিটামিন এ, সি ও অ্যামিনো অ্যাসিড। ভর্তা, ডাল, সবজি বা বড়া যেভাবেই খান উপকার পাবেনই। 2 টেবিল চামচ চিয়া সিডে রয়েছে 177 মিলিগ্রাম ক্যালসিয়াম। এছাড়াও এতে ওমেগা 3 ও ফাইবার থাকে। পানিতে ভিজিয়ে বা স্মুদি, ওটস, সালাদ ইত্যাদির সাথে খাওয়া যায়। কাঠবাদাম বা আমন্ড প্রায় 28 গ্রাম বাদামে থাকে 76 মিলিগ্রাম ক্যালসিয়াম। এটি হার্টের জন্য উপকারী এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। 1 কাপ বা 250 গ্রাম টক দইয়ে থাকে প্রায় 450 মিলিগ্রাম ক্যালসিয়াম। পাশাপাশি এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করে, হজমে সাহায্য করে। এছাড়া 1 কাপ রান্না করা পালং শাকে রয়েছে 245 মিলিগ্রাম ক্যালসিয়াম। এর ভিটামিন ই দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। 1 কাপ রান্না করা ঢ্যাঁড়সে পাওয়া যায় 123 মিলিগ্রাম ক্যালসিয়াম। ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এছাড়া 1 কাপ ব্রোকলিতে রয়েছে প্রায় 62 মিলিগ্রাম ক্যালসিয়াম। এটি স্যুপ, ফ্রাইড রাইস বা অন্যান্য ভেজি হিসেবেও খাওয়া যায়। যদিও ভিটামিন সি যুক্ত ফল যেমন পেয়ারা, কমলা, স্ট্রবেরি ক্যালসিয়াম সমৃদ্ধ নয়, তবুও এগুলো শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। তাই চেষ্টা করুন এই খাবারগুলো একসাথে খেতে, যেমন আমন্ডের সাথে অরেঞ্জ জুস, চিয়া পুডিংয়ের সাথে স্ট্রবেরি, ইয়োগার্টের সাথে কমলা। তাহলে শরীরে ক্যালসিয়াম বেশি পরিমাণে শোষণ হবে। শরীরে যদি ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়াম ঠিকভাবে কাজই করবে না। তাই রোদে থাকা ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া কিংবা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া জরুরি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।